আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দশম অধ্যায় বিভূতি যোগ আমরা পাঠ করে শ্রবণ করব। ইতিমধ্যে আপনারা শ্রবণ করেছেন বিভূতি যুগের 35 নম্বর শ্লোক অবধি। আজকে 36 নম্বর শ্লোক আমরা পাঠ করে শ্রবণ করব। সবাই শ্লোকটা লক্ষ্য করুন। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। দূতং চলয়াতামস্মি তেজস্তেজস্বিনামহম জয়মস্মি ব্যবসায় अस्मि सत्यं सत्यवतामहम् दूतम् अस्मि तेजो तेजस्विनम् अहं जयोऽस्मि व्यवसायोऽस्मि अस्मि सत्यं सत्यवतामहम् दूतं छलयात्मस्मि तेजस्तेजस्विनामहम् जयस्मि व्यवसाय जयस्मि व्यवसाय अस्मि सत्यम सत्यवतमहम। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং প্রাঞ্জল তাৎপর্য। সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রীড়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ। আমি বিজয়, আমি উদ্যম, আমি বলবানদের মধ্যে আমি বল। শিল প্রভুপাদের তাৎপর্য, আমি বিজয়, আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল। শিল প্রভুপাদ কৃত তাৎপর্য, সমগ্র ব্রহ্মাণ্ডে নানা রকম প্রবঞ্চনাকারী আছে। সব রকম প্রবঞ্চনার মধ্যে দ্রুত ক্রিয়া হচ্ছে শ্রেষ্ঠ, তাই তা শ্রীকৃষ্ণের প্রতীক। পরমেশ্বর রূপে শ্রীকৃষ্ণ যে কোনো মানুষের থেকে অনেক বড় প্রবঞ্চক হতে পারেন। শ্রীকৃষ্ণ যদি কাউকে প্রতারণা করতে চান তাহলে কেউ তাকে এড়াতে পারে না। আবার ভগবান সব ব্যাপারে শ্রেষ্ঠ, এমনকি প্রতারণাতেও তিনি শ্রেষ্ঠ। বিজয়ীদের মধ্যে তিনি হচ্ছেন জয়। তিনি হচ্ছেন তেজস্বী তেজ। উদ্যম ও অধ্যবয়াসীদের মধ্যে তিনি হচ্ছেন সর্বোৎকৃষ্ট উদ্যমী অধ্যবয়াসী। দুঃসাহসীদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দুঃসাহসী এবং বলবানের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বলশালী। শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তখন তার মতো শক্তিশালী কেউই ছিল না। এমনকি তার শৈশবে তিনি গিরি গোবর্ধন তুলেছিলেন। তার মতে প্রবঞ্চক কেউই ছিল না, তার মতো তেজস্বী কেউই ছিল না, তার মতো বিজয়ী কেউই ছিল না, তার মতো উদ্যমী কেউই ছিল না, তার মতো বলবানও কেউই ছিল না। এই বিশ্ব চরাচরে যা কিছু ঐশ্বর্য আমরা দেখতে পাচ্ছি, এখানে ঐশ্বর্যের মহান যে গুণাবলী আছে তার মধ্যে ভগবানের মধ্যে সমস্ত কিছু রয়ে গেছে। ভগবান সবার ঊর্ধ্বে, সমস্ত কার্যকলাপের ঊর্ধ্বে। এখানে প্রথম বিষয় বলা হয়েছে যে দ্রুতং ছলয়তাস্মি। দ্রুতং ছলয়তাস্মি, দুধ ক্রিয়ার মধ্যে তিনি প্রবঞ্চনাকারীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। আমরা দেখতে পাচ্ছি যে ভগবান যদি কাউকে ছলনা করতে পারে চান, তাহলে কেউ তাকে রক্ষা করতে পারে না। বলিরে ছলিতে প্রভু হইলা বামন। আপনারা বলি মহারাজের ঘটনা শুনেছেন যে বলি মহারাজ কিভাবে বামনদেবকে ছলনা করেছিলেন। যখন এই বামনদেব
বলি মহারাজকে বামন দেব রূপে ভগবান এই বলি মহারাজকে ছলনা করেছেন। কেন ছলনা করেছেন? এই বলি মহারাজ তিনি ছিলেন অসুর শ্রেষ্ঠ। তো তিনি তার ক্ষমতা অনুসারে দেবতার দেবতাদের থেকে অনেক সময় অসুররা ক্ষমতা সম্পন্ন হয়ে যান। এটা কিভাবে হন? তাদের গুরুর কৃপায়, শুক্রাচার্যের কৃপায়। তো দেবগুরু হচ্ছেন বৃহস্পতি, আর অসুরদের গুরু হচ্ছেন কে? শুক্রাচার্য। তো গুরু ভক্তির ফলে অনেক সময় অসুররাও দেবতার থেকে শক্তিবান হয়ে যায়। তখন এক সময় এই ত্রিলোক, স্বর্গ, রাজ্য, মর্ত, পাতাল, বলি মহারাজ দেবতার কাছ থেকে সমস্ত কিছু হরণ করে নিয়ে যান। তখন সমস্ত দেবতারা অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। তখন তারা সবাই গিয়ে ব্রহ্মার কাছে প্রার্থনা করে। তখন ব্রহ্মা তার সবাইকে নিয়ে ভগবান বিষ্ণুর কাছে তারা প্রার্থনা করে। তখন ভগবান বিষ্ণু এই বামন রূপে এসে বলি মহারাজের কাছ থেকে ইন্দ্রের যে সমস্ত পদ সে ছিনিয়ে নিয়েছিল, সেগুলো তিনি আবার ছলনা করে সমস্ত তিনি আবার দেবতাদেরকে দান করেন। তবু আমরা জানেন যে বামনদের তিনি বটু বামন রূপে ভগবান বামনদেব সেই বলি মহারাজের কাছে এসেছিলেন ব্রাহ্মণ রূপে। বলি মহারাজ ছিলেন রাজা, যদিও তিনি অসুর শ্রেষ্ঠ রাজা ছিলেন, কিন্তু তার দান দান করার প্রবৃত্তি ছিলেন। তো যখন তিনি এই ব্রাহ্মণকে দর্শন পান, বামন রূপে বলি মহারাজ এই বামন দেব রূপে বলি মহারাজের কাছে ভগবান আসেন। তখন তিনি এই বামন দেব তার কাছে কিছু ভিক্ষা প্রার্থনা করেছিলেন। তো বলছেন বলি মহারাজ, হে ব্রাহ্মণ, আপনাকে আমি কি দিয়ে সন্তুষ্ট করতে পারি? আপনার কি দান ভিক্ষা চান? তখন এই বলি মহারাজ বামন দেব বলি মহারাজের কাছ থেকে কি দান ভিক্ষা করেছিলেন? ত্রিপাদ ভূমি। তখন ত্রিপাদ ভূমি যখন ভিক্ষা করেছিলেন, তখন বলি মহারাজ বলছেন যে আপনি ত্রিপাদ ভূমি নিয়ে কি করবেন? 3 পাদ ভূমি আপনার কি হবে? আমি হচ্ছি স্বর্গ, মর্ত, পাতাল সমস্ত কিছুর অধিকারী। আপনি আমার কাছে এমন কিছু বর চান, যার ফলে আমি আপনাকে এমন কিছু বর দিতে পারি যে আপনি তো ব্রাহ্মণ ভিক্ষুক, আপনি আমার কাছে এমন কোনো বর চান যাতে আপনাকে আর অন্য কারো কাছে গিয়ে আর বর প্রার্থনা করতে না হয়। আমার অনেক ঐশ্বর্যের মালিক, আপনি আমার কাছে একটা গ্রাম চান, দরকার হলে একটা রাজ্য চান, আমি দিতে পারি। আমি সমস্ত কিছুর অধিকারী। হ্যাঁ, বলি মহারাজ বলছেন, বলছে না, আমার ত্রিপাদ ভূমি চাই। তখন বলছে ঠিক আছে, ত্রিপাদ ভূমি আপনি চান, আমি তাই দিতে রাজি আছি। তখন সেখানে শুক্রাচার্য, এই যে অসুর গুরু শুক্রাচার্য, শুক্রাচার্য এসে উপস্থিত হন। শুক্রাচার্য এসে তার শিষ্যকে বলি মহারাজকে বলেন যে বলি মহারাজ, তুমি কি করছো? তুমি কাকে দান করতে যাচ্ছ? এ তো সাধারণ কোনো ব্রাহ্মণ নয়, এ স্বয়ং বিষ্ণু। হুম, বলছে না, আমি দানের প্রতিজ্ঞা করেছি, সে বিষ্ণুই হোক আর যেই হোক, হ্যাঁ, আমি দান করব। তখন শুক্রাচার্য না চাইলেও কিন্তু বলি মহারাজ বামনদেবকে দান করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান। তো বলি মহারাজ তিনি চিন্তা করছিলেন, এই যে জগতের সম্পদ, একদিন মৃত্যুর সময় আমাদের সবকিছুই কাল হরণ করে নেবে। তো এই সম্পদ যদি সে যদি বিষ্ণু হয়, আমরা যদি তার সেবায় যুক্ত না করতে পারি, তাহলে আমাদের এই সম্পদের কি মূল্য আছে? হম তখন তার গুরুদেবের কথাকে অপেক্ষা করে তিনি এই বামন দেবকে ত্রিপাদ ভূমি দান করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।
তখন তিনি যখন 1 পাদ 2 পাদ 3 পাদ ভূমি দান করেছেন, 1 পাদে তিনি ঊর্ধ্বলোক সমস্ত কিছু নিয়ে নিয়েছেন 1 পাদ বিভূতির মাধ্যমে। হম। আরেক পাদ বিভূতির মাধ্যমে তিনি পাতাল লোক অব্দি সব নিয়ে নিয়েছেন। হম। বামনদেব তখন আর দেওয়ার মতো আর কোনো স্থান আর নেই। তখন বামনদেব বলছেন, আমি তো তোমার কাছে 3 পাদ ভূমি দান চাইছি, তো তুমি আমাকে 3 পাদ ভূমি দান করো। কিন্তু 2 পাদ ভূমি দান করেছেন। তখন বলি মহারাজ বিচলিত হয়ে পড়ছেন, আরেক পাদ ভূমি আমি তাকে কোথা থেকে দান করব। তখন তিনি চিন্তা করলেন যে আমার সমস্ত সম্পদ আমি দান করলেও, যে আমার যে মস্তক, আমার দেহ, আমি তো আছি, তাহলে আপনি আরেক পাদ ভূমি আমার মস্তকে আপনি ধারণ করুন। তখন এই বামনদেব কি করলেন, আরেক পাদ ভূমি ভিক্ষার মাধ্যমে তার মস্তকে যখন তার পাদ স্পর্শ করলেন, তখন তিনি এই বলি বলি মহারাজ একদম সুতল লোকে চলে যান। হুম। তো সুতল লোকে চলে গেল। এদিকে সমস্ত ইন্দ্রের যে পদ ছিনিয়ে নিয়ে গেছিলেন, তো সমস্ত পদ এই ব্রাহ্মণদের বলি মহারাজের কাছ থেকে সবকিছু আদায় করে তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন। হম। তো ভগবান যদি কাউকে ছলনা করতে চান, হ্যাঁ, সে কিছুতেই রক্ষা পেতে পারে না। তো যদিও বলি 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 মহারাজ সমস্ত কিছু ভগবানকে এইভাবে দানের মাধ্যমে অর্পণ করেছিলেন, কিন্তু ভগবান তার দানের প্রতি সন্তুষ্ট হয়ে বলি মহারাজকে আশীর্বাদ করেছিলেন যে ঠিক আছে, এই জন্মে এখন যে বর্তমান ইন্দ্র আছেন, আমাদের বর্তমান ইন্দ্রের নাম হচ্ছে পুরন্দর। তো এখন বর্তমান যে ইন্দ্র আছেন, এই কিছুদিনের জন্য এই ইন্দ্র এখন এই স্বর্গরাজ্য তিনি শাসন করবেন, এবং পরবর্তী যখন ইন্দ্র আসবেন, সেই পরবর্তী ইন্দ্রপদ আপনি লাভ করবেন, আমি আপনাকে সেটা দিয়ে দেব। বামনদেবকে এভাবে বলি মহারাজকে বামনদেব কথা দিয়েছেন যে পরবর্তী যখন ইন্দ্রপদ আসবে, তখন আপনি ইন্দ্রপদে অধিষ্ঠিত হবেন। আর আপনি এখন সুতল লোকে অবস্থান করুন। সুতল লোকে অবস্থান করুন যেখানে সমস্ত অসুররা অবস্থান করেন। আর সুতল লোকে অবস্থান করলেও সেখানে আপনার কোনো বিপদ সমস্যা সেখানে থাকবে না। আমি আপনার সেখানে আপনার দ্বার রক্ষী হয়ে অবস্থান করব। তো ভগবান তার প্রতি এত সন্তুষ্ট হয়েছেন, তিনি তাকে সুরক্ষা প্রদান করার জন্য, তার এই দানের প্রতিদান দেওয়ার জন্য স্বয়ং ভগবান তার সেই সুতল লোকের দ্বার রক্ষী হয়ে আছেন। বলছি, তুমি এমন একটা স্থান তোমাকে দিয়েছি, যে স্থানের ঐশ্বর্য স্বর্গের থেকে কোনো অংশে কম নয়, তুমি এই স্থানে অবস্থান করো, যেখানে রোগ সুখ ভয় কিছুই এখানে নেই। আর এখানে আমি তোমার দ্বার রক্ষী হয়ে অবস্থান করছি। এইভাবে বামনদেব তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এই জীবনে তুমি এখানে সুতোর লোকে অবস্থান করো, এবং পরবর্তী যখন ইন্দ্রপদের সময় আসবে, আমি তোমাকে এই ইন্দ্রপদ তুমি লাভ করতে পারবে। আমরা জানি এই বলি মহারাজ যদিও অসুর কুলে জন্ম, আপনারা জানেন যে অসুর কুলে জন্ম প্রহ্লাদ মহারাজের কথা আমরা পূর্বে শ্রবণ করেছি। প্রহ্লাদ মহারাজ, ভক্ত প্রহ্লাদ, তিনি অসুর কুলে জন্ম নিল, তিনি ছিলেন ভগবানের মহান ভক্ত। সেরকম এই অসুর কুলে জন্ম নিল এই বলি মহারাজ, তার যে ভগবানের প্রতি দানের প্রতি এরকম ইচ্ছা ছিল, তো ভগবান তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। তো পরবর্তীতে এই বলি মহারাজ তিনি এই যে আমাদের দ্বাদশ মহাজন আছেন, হম, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু জনক, প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বয়াসুকি বয়ম, এই দ্বাদশ মহাজন আছেন আমাদের। এই দ্বাদশ মহাজনের মধ্যে কে কে আছেন? স্বয়ম্ভু মানে ব্রহ্মা, শম্ভু মানে নারদ,
স্বয়ম্ভু, শম্ভু, নারদ, নারদ, স্বয়ম্ভু, শম্ভু, নারদ, তারপরে ভীষ্ম, এইভাবে কপিল, তারপরে আপনার এই সুখদেব গোস্বামী, এভাবে দ্বাদশ মহাজন আমাদের আছে। এই দ্বাদশ মহাজনের মধ্যে এই বলি মহারাজ একজন দ্বাদশ মহাজন। আমরা ভাগবতে দেখতে পাবো এই বলি মহারাজ কত সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন, যে এই ধন সম্পদ ঐশ্বর্য তার একমাত্র অধিকারী হচ্ছেন পরমেশ্বর ভগবান। এগুলি যদি আমরা ভগবানের কার্যে সৎ ব্যবহার না করি, এগুলি আমাদের কোনো কিছুই, আমাদের এর দ্বারা আমরা কোনো ফল লাভ করতে পারবো না। একমাত্র এই জগতের সমস্ত সম্পদের মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং এই সম্পদ যদি আমরা ভগবানের চরণে অর্পণ করি তবেই আমাদের জীবন সার্থক হতে পারে। এইভাবে বলি মহারাজ তার গুরুদেবের অপেক্ষা করে তিনি তার এইভাবে ত্রিপাদ ভূমি দান করার জন্য বামনদেবকে অঙ্গীকার করেছিলেন। এইভাবে তিনি অনেক যশস্বী হয়েছিলেন এবং দ্বাদশ মহাজনের মধ্যে একজন তিনি বিখ্যাত ছিলেন। এইভাবে ভগবান কাউকে যদি ছলনা করতে চান তো তাকে কেউ রক্ষা করতে পারে না। ভগবান এইভাবে বলিরে ছলিতে প্রভু হইলা বামন, এই বামন দেব বলি মহারাজকে ছলনা করে এই স্বর্গ রাজ্য ইন্দ্রকে ফিরিয়ে দিয়েছিলেন। তারপরের বিষয় হলো যে ভগবান বলছেন, আমি বিজয় সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি হচ্ছি দূত। এটা আমরা দেখতে পারলাম যে দূত প্রক্রিয়ার মাধ্যমে বা এই ছলনার মাধ্যমে কিভাবে হরণ করে নিতে পারেন। এবং তেজস্বীদের মধ্যে অতি তেজ, তেজীয়বান পুরুষ এই জগতে যত আছে, তার সর্বশ্রেষ্ঠ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবানের উপরে শক্তিশালী ব্যক্তি আর কেউ থাকতে পারে না। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লীলাতে দেখতে পাচ্ছি যে যখন ব্রজলীলাতে ইন্দ্র বিঘ্ন সৃষ্টি করেছিলেন, তখন ভগবান ব্রজবাসীদের সুরক্ষা দেওয়ার জন্য কিভাবে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, যে জিনিসটা কোনো সাধারণ ব্যক্তির পক্ষে কল্পনার অতীত। এবং ভগবান তার শিশু অবস্থায় মাত্র 7 বছর বয়সে তিনি গিরি গোবর্ধন ধারণ করেছিলেন এবং তার ভক্তদেরকে রক্ষা করেছিলেন এবং ইন্দ্রের দর্পকে তিনি হরণ করেছিলেন। অনেক সময় দেবতারাও তারা এত উচ্চ পদে আছে, তাদের পদের গর্বে তারা অনেক সময় বিস্মিত হয়ে যায়। তারা বুঝতে পারেন না যে আমরাও আরেকজনের পরিচালনায় আছি। দেবতারা অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়। ব্রহ্ম বিমোহন লীলায় আমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্মা কিভাবে ভগবানের সাথে ভগবানকে পরীক্ষা করতে এসেছিলেন, কিন্তু ব্রহ্মা সেখানে দেখতে পেলেন যে ইনি সাধারণ ব্যক্তি নয়, ইনি হচ্ছেন পরম পুরুষ পরমেশ্বর ভগবান। তার সাথে আমাদের কখনো প্রতিযোগিতা করে আমরা কখনো জয়ী হতে পারি না। এইভাবে ভগবান সমস্ত কিছুতে তিনি সবাইকে অতিক্রম করতে পারেন, কেননা তিনি হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তিনি হচ্ছেন পরম ঈশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ। তিনি সর্বকারণ কারণ, সমস্ত কারণের কারণ হচ্ছেন তিনি। তার ঊর্ধ্বে কেউ নেই। তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন। এটা হচ্ছে ভগবানের ভগবত্তা। এবং ভগবানের ভগবত্তাকে কেউ অতিক্রম করতে পারে না। আমরা নাম অপরাধে দেখতে পাচ্ছি, সেখানে 2য় নম্বর নাম অপরাধে আছে, দশবিধ নাম অপরাধের যে 2য় নম্বর, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান বলে মনে করা, এটা একটা নাম অপরাধ। আমরা যদি মনে করি যে শিব ব্রহ্মা ভগবানের সমান বা ভগবানের ঊর্ধ্বে, এটা একটা নাম অপরাধ।
তো ভগবানের ঊর্ধ্বে কেউ নেই, তিনি হচ্ছেন সর্বকারণ কারণ, তিনি হচ্ছেন সমস্ত কিছুর কারণ। এইভাবে ভগবান পরমেশ্বর রূপে শ্রীকৃষ্ণ যে কোনো মানুষের থেকে অনেক বড় প্রপঞ্চক হতে পারেন। শ্রীকৃষ্ণ যদি কাউকে প্রতারণা করতে চান তাহলে কেউই তাকে এড়াতে পারেন। এইভাবে তিনি বিভিন্ন রকম ভাবে হিরণ্যকশিপুকে তিনি ছলনা করেছিলেন। হিরণ্যকশিপু অসুর, এই হিরণ্যাক্ষ, এই হিরণ্যাক্ষকে বধ করেছিলেন ভগবান শুকর অবতার রূপে, আর হিরণ্যকশিপুকে বধ করেছিলেন ভগবান কি রূপে? নরসিংহদেব রূপে। নরসিংহদেব রূপে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। কিন্তু হিরণ্যকশিপু তিনি এত তেজস্বী ছিলেন, এত বলবান ছিলেন, প্রচুর তার বুদ্ধিমত্তা ছিল। তিনি ব্রহ্মার কাছে বর প্রার্থনা করেছিলেন যে হে ব্রহ্মা, হ্যাঁ, তিনি ব্রহ্মার শিষ্য ছিলেন। ব্রহ্মার কাছে তিনি বর প্রার্থনা করেছিলেন যে আপনি আমাকে এরকম বর দিন। হিরণ্যকশিপু বলছেন যে আমার দিনে মৃত্যু হবে না, রাত্র মৃত্যু হবে না, আকাশে মৃত্যু হবে না, ভূমিতে মৃত্যু হবে না, কোনো অস্ত্রের দ্বারা মৃত্যু হবে না, কোনো মানুষের দ্বারা নয়, কোনো পশুর দ্বারা নয়, কোনো জলে নয়, স্থলে নয়। হ্যাঁ, এরকম ভাবে বিভিন্ন ছলনা করে সে ব্রহ্মার কাছ থেকে বর প্রার্থনা করেছিল। কিন্তু সে ভাবছে যে ও, আমি ব্রহ্মার কাছ থেকে ছলনা করে আমি সব আদায় করে নিয়েছি, এখন আমাকে আর কেউ কিছু করতে পারবে না। এইভাবে সে বর লাভ করে সে সারা জগতে বিশাল অন্যায় অত্যাচার করতে শুরু করে। সেই হিরণ্যকশিপু তখন তার এই অত্যাচারের অবস্থায় সমস্ত দেব দেবী ব্রহ্মাদি সবাই বিচলিত হয়ে পড়েছিল। তখন ব্রহ্মা দেবতাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তোমরা এই হিরণ্যকশিপুর সাথে যুদ্ধ করে কখনো জয় হতে পারবে না। একমাত্র তাকে আমি দমন করতে পারি। তখন বলছেন যে তার অত্যাচার যখন চরম মাত্রায় পৌঁছে যাবে তখন আমি এসে তাকে সংহার করব। তো প্রহ্লাদ, তার ভক্ত প্রহ্লাদ, তার পুত্র, নিজের পুত্র, তার পুত্রের প্রতি তিনি চরম অত্যাচার শুরু করেন। যখন তিনি অত্যাচারের চরম সীমায় পৌঁছে যান তখন ভগবান নরসিংহদেব রূপে এসে তাকে সংহার করেন। এদিকে নৃসিংহদেব ভাবছিলেন, হিরণ্যকশিপু ভাবছিলেন যে আমি ব্রহ্মার কাছ থেকে ছলনা করে সমস্ত বর নিয়ে নিয়েছি, আমাকে কেউ মারতে পারবে না, কোনো মানুষের দ্বারা নয়, কোনো পশুর দ্বারা নয়, কোনো অস্ত্রের দ্বারা নয়, কোনো শস্ত্রের দ্বারা নয়। কিন্তু নৃসিংহদেব হিরণ্যকশিপুকে কি করে বধ করলেন? তিনি মাটিতেও বধ করেননি, আকাশেও বধ করেননি, কোনো পশুর দ্বারা নয়, মানুষের দ্বারা নয়। নরসিংহ রূপ কি? অর্ধেক সিংহরূপ, অর্ধেক নররূপ। এইটা যে এই জিনিসটা হিরণ্যকশিপু কখনো বুঝতে পারেনি যে এরকম একটা রূপ আছে, এরকম রূপে এসে আমাকে বধ করতে পারে, সে কখনো বুঝতে পারে। তো ভগবান যাকে ছলনা করবেন, ভগবান যাকে সংহার করবেন, কেউ তাকে রক্ষা দিতে পারে না। রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে। কৃষ্ণ যদি কাউকে মারবেন তাকে কেউ রক্ষা করতে পারবে না, আর কৃষ্ণ যদি কাউকে রক্ষা করেন তাকে কেউ মারতে পারবে না। ছোট শিশু প্রহ্লাদ মহারাজ, কিন্তু তার পিতা এত বড় অসুর হিরণ্যকশিপু, তার পুত্রকে মারার জন্য কত প্রয়াস করেছেন, কিন্তু তাকে মারতে পারেনি। কেন মারতে পারেনি? কারণ ভগবান তার ভক্তকে সবসময় রক্ষা দেন, সুরক্ষা দেন।
এটা হচ্ছে ভগবানের একটা অচিন্ত বিভূতি। এইভাবে ভগবান বিভিন্ন কার্য সম্পাদন করেন। শ্রীকৃষ্ণ যদি কাউকে প্রতারণা করতে চান তাহলে কেউ তাকে এড়াতে পারে না। ভগবান সব ব্যাপারেই শ্রেষ্ঠ, এমনকি প্রতারণাতেও শ্রেষ্ঠ। ভগবান সব দিক দিয়েই শ্রেষ্ঠ। বিজয়ীদের মধ্যে তিনি হচ্ছেন জয়। এখানে আমরা ভাগবতে দেখতে পাই যে অসুর এবং দেবতার মধ্যে সবসময় যুদ্ধ হয়। হম কখনো অসুররা জিতে, কখনো দেবতারা জিতে, কখনো দেবতারা জিতে, অসুররা হারে। এইভাবে জয় বিজয় হয়। আসলে এই জগতে যে আমরা বিভিন্ন রকম অসুর এবং দেবতার মধ্যে যুদ্ধ হোক, বা এখানে আমাদের যে স্বাভাবিক যে এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ হয়, বিগ্রহ হয়, হ্যাঁ, এইভাবে যে একজন আরেকজনকে আক্রমণ করে, কেউ জয় হয়, কেউ জয় হয়। আসলে জয় কারই হয় না, হ্যাঁ। বিজয় কার হয়? বিজয় একমাত্র ভগবানের। আপনি যদি কারো সাথে যুদ্ধ করে জয়লাভ করেন, কিন্তু একদিন কি আপনার মৃত্যু হবে না? তো একদিন মৃত্যু এসে আপনার সব হরণ করে নেবে। আপনি হয়তো কারোর সাথে যুদ্ধ করে তার সম্পদকে আপনি অধিকার করে নিয়েছেন। হুম আপনি ভাবছেন আমি বিজয়ী, কিন্তু এমন একটি সময় আসবে, মৃত্যু, যে আপনার সমস্ত কিছুই হরণ করে নেবে। তার মানে আমরা কেউই বিজয়ী নয়। আমাদের একমাত্র বিজয়ী হচ্ছেন পরমেশ্বর ভগবান। জয় ভগবানেরই হয়, হ্যাঁ, জয় কারোই হয় না। এই জন্য ভগবান বলছেন সমস্ত কিছুর মধ্যে তিনি হচ্ছেন বিজয়ী, জয়। তিনি হচ্ছেন তেজস্বীদের মধ্যে তেজ। হম তার তেজ আমরা এই কয়েকটা শ্লোক আগে দেখতে পাচ্ছি, আপনারা শ্রবণ করেছেন শ্রীপাদ গৌরধাম প্রভুর মুখ থেকে, শ্রীমুখ থেকে, যে পরশুরাম, পরশুরাম যে ভগবানের এই বিভূতি, পরশুরাম অবতার রূপে এসেছিলেন। তার শক্তি আপনারা চিন্তা করুন। যিনি 21 বার সারা পৃথিবীকে নিষ্ক্ষত্রিয় করেছিলেন, অসুর দমন করেছিলেন, এত বড় তেজস্বী ছিলেন। তার অত তেজ, এক কুঠারের মাধ্যমে তিনি 21 বার সমস্ত পৃথিবীর এই ক্ষত্রকে তিনি ধ্বংস করেছিলেন। এরকম ছিলেন তেজস্বী। এই জন্য ভগবানকে বলা হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত কিছু তেজস্বীদের মধ্যে তিনি হচ্ছেন তেজ। উদ্যমী অধ্যবসায়ীদের মধ্যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ উদ্যমী ও অধ্যবসায়ী। এই যে আমরা অধ্যয়ন করি, শাস্ত্র অধ্যয়ন করি, আমাদের যে মেধা শক্তি, আমরা কঠোর পরিশ্রম করে সামান্য কিছু মেধা আমরা উপার্জন করি, কিন্তু ভগবানের যে মেধা, এটা সাধারণ মানুষের সাথে কখনো তুলনা হতে পারে না। ভগবান যখন শান্তিপুনির আশ্রমে, সেখানে গুরুকুলে শিক্ষা লাভ করেছিলেন, তিনি 64 কলা বিদ্যা 64 দিনের মধ্যে তিনি লাভ করেছিলেন। এই জগতের যত বিদ্যা আছে তিনি সমস্ত কিছু ওই 64 দিনের মধ্যে আদায় করে নিয়েছিলেন। এই হলো মেধা। হম এই মেধার মধ্যে ভগবান হচ্ছেন শ্রেষ্ঠ। এইভাবে ভগবান তার বিভূতি প্রকাশ করেন। দুঃসাহসীদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দুঃসাহসী, এবং বলবানের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বলশালী। ভগবানের ঊর্ধ্বে আর বলশালী কেউ হতে পারেন। আমরা দেখতে পাচ্ছি ইতিহাসের পাতায়, ভাগবতে, ভগবানের সাথে কত বড় বড় অসুর তার সাথে যুদ্ধ করেছে, সবাই চলে গেছে। রাবণ, দশানন রাবণ, হম সে রাবণ ভগবানের কাছে পরাজিত হয়েছিলেন ভগবান রামচন্দ্রের কাছে। এত বড় অসুর হলো, সে ত্রিলোক জয় করেছিল এই রাবণ, কিন্তু এত বড় অসুর হলো, তারা ভগবানের হাতে কিছুই নয়। যেরকম হিরণ্যকশিপুকে ভগবান সাধারণ লোকের মাধ্যমে তার বক্ষ বিদীর্ণ করেছিলেন, এরকম ভাবে ভগবানের অচিন্ত বল। আমরা দেখতে পাচ্ছি ভগবান
যে গিরি গোবর্ধন ধারণ করেছেন 7 বছর বয়সে। এটা কার দ্বারা সম্ভব হতে পারে যে ভগবান তার কনিষ্ঠ আঙুলের মধ্যে গিরি গোবর্ধন ধারণ করেছেন? এটা কারো দ্বারা সম্ভব? এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? কখনো সম্ভব না। তো ভগবানের কাছে এরকম অচিন্ত শক্তি রয়েছে। হ্যাঁ, তিনি হচ্ছে সমস্ত বলের মধ্যে বল। জন্য ভগবানকে কেউ অতিক্রম করতে পারেন না। এইভাবে শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তখন তার মতো শক্তিশালী কেউই ছিল না। এমনকি তার শৈশবে তিনি গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। তার মতো প্রবঞ্চক কেউ ছিল না, তার মতো তেজস্বী কেউ ছিল না, তার মতো বিজয়ী কেউ ছিল না, তার মতো উদ্যমী কেউ ছিল না, তার মতো বলবানও কেউ ছিল না। হম, আপনারা দেখছেন যে কংসের এখানে যখন এই কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে মল্ল যুদ্ধ হয়েছিল। সেই মল্ল যুদ্ধ দেখার জন্য সেখানে বহু লোকজন আয়োজিত হয়েছিল। আর অনেকে চিন্তা করছিলেন যে এত বলবান মল্লা, বীর সেই কংসের, এই ছোট ছোট দুইটা বালক ওদের সাথে কেন লড়াই করবে? এটা তো ঠিক হচ্ছে না। হম, কিন্তু কৃষ্ণ বলরামের মধ্যে যে কত বল রয়ে গেছে এটা তারা কেউ জানেন না। এরকম যখন দ্বারকায় মথুরাতে প্রবেশ করছিলেন, সেখানে কুবলায় পীর হাতি, এমন তেজস্বী হাতি, সে কংসের তাদেরকে কৃষ্ণ বলরামকে মারার জন্য চেষ্টা করছিল। কিন্তু কৃষ্ণ কি করলেন? সেই কুবলায় পীরের হাতি কে তার সব দাঁত ভেঙে তাকে হত্যা করে দিয়েছে। এভাবে যখন চানুর মুষ্টিকের সাথে তার মল্ল, কিন্তু চানুর মুষ্টি ছিলেন বিশাল বলশালী ছিলেন। তখন কংস বলছে এই দুই বালককে আমি এখন নিজে হাতে হত্যা করব। তখন কংস কি করছে? তার রাজসিংহাসন থেকে উঠে এসে তার তলোয়ার নিয়ে কৃষ্ণকে বধ করতে আসছে। হম, তখন কৃষ্ণ কি করলেন? সেখানে কংস বধ করে ফেললেন। তো ভগবানের মধ্যে এরকম অচিন্ত শক্তি রয়ে গেছে, সেগুলি সাধারণ ভাবে আমরা বুঝতে পারি না। এমনকি দেবতারাও, তারা অনেক সময় মুহ্যমান হয়ে যান যে ভগবানের মধ্যে কত শক্তি থাকতে পারে। এরকম এই হচ্ছে বিষয়। এখানে কয়েকটা ঐশ্বর্যের কথা, আমরা বিভূতির কথা জানতে পারছি। আর কয়েকটা শ্লোক আছে, আমরা আশা রাখবো কালকে যদি প্রভু আবার এই শ্লোকের উপরে আরো কিছু বলতে চান, আপনারা আরো সুন্দর সুন্দর কিছু জানতে পারবেন। প্রভু বিভিন্ন দিক থেকে এই জিনিসগুলি বলবেন। হরে কৃষ্ণ। তা আপনাদের সবার মিউট খুলে দিন।